নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম ডাব্লিউবি টিউশনে। আজকে আমরা ক্লাস 9-এর ইংরেজি বইয়ের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা শুরু করতে চলেছি, যার লেখক হচ্ছে মনোজ দাস। তো আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু বিষয় এখানে কিছু তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ গল্প, যেটি লিখেছেন মনোজ দাস। তো আমরা লেখক পরিচিতিতে না গিয়ে সোজাসুজি চলে যাচ্ছি টেক্সটে। তো চলো দেখা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু, অ্যান্ড হিজ ওয়াইফ অর্থাৎ স্ত্রী, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী লিভড অর্থাৎ বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন্ড অর্থাৎ শেষ, অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার বউ আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে বসবাস করত। এ লার্গ অর্থাৎ একটি বড় সড়ো, বোকাল ট্রি ওভারশ্যাডো দেয়ার হাট অর্থাৎ কুড়েঘর, তাদের কুড়েঘরটিকে একটি বড় বকুল গাছ ছায়াচ্ছন্ন করে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কি। সেই বকুল গাছে বাস করত একটি ট্রুপ অর্থাৎ দল, স্মল ট্রুপ অর্থাৎ ছোটখাটো একটি দল, কিসের না, অফ মাঙ্কি বান্দরের একটি দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এ বিষয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, নাইট অর্থাৎ রাত, চন্দ্রালোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে বাড়ি ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, অর্থাৎ রোড অর্থাৎ পথ ছিল, লং অর্থাৎ দীর্ঘ এবং ফগি অর্থাৎ কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি আমাদের গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন। এভরিওয়ান সমস্ত জনে, ইন আওয়ার পার্টি আমাদের দলের সমস্ত জনে, ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে উঠল। উই হেল্টেড আমরা থমকে দাঁড়ালাম। ইনকোয়ারি অর্থাৎ তদন্ত করে জানা গেল, রিলেটিভ দ্য ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতির আঙুল দুটি শক্ত করে ধরে রেখেছিল, fingers of the boy. He did not realize when those fingers slipped out. সে বুঝতে পারেনি কখন সেই আঙুল ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ এজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা এখন হেঁটে চলেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। এখন কোনো একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো সে কি ধরে আছে। হি রিমেম্বার্স হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তার নাতির কথা মনে পড়লো, তার গ্র্যান্ডসনের কথা মনে পড়লো এবং সে চিৎকার করে উঠল। মাই ফাদার চোজ টু শার্প-আইড ম্যান আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা বলতে এখানে বোঝানো হয়েছে মনোজ দাস অর্থাৎ লেখকের বাবা। আমার বাবা চোজ টু শার্প-আইড, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিকারী লোক বেছে নিলেন আমাদের দল থেকে উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বেশি কিছু করার আগেই ছেলেটিকে খুঁজে পাওয়া গেল, অর্থাৎ তার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডারস এ কাউ বেলি। সে একটি গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল। তো এই ভিডিওটা এইটুকুই। এর পরবর্তী ভিডিওয়ে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।